আমার একটা স্বপ্ন যে বাংলাদেশের রাস্তাঘাটে কখনো কোনো শিশু আর ঘুমাবে না। যাদের হচ্ছে শীতে কষ্ট হচ্ছে, আমরা আসলে খুঁজে খুঁজে দেখতেছি কাদের আসলে শীত বস্ত্র নাই, আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ দিন শেষে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা বাঙালি, তো বাঙালিদের জন্য কি বাঙালিদেরকে সাহায্য করা কঠিন হয়ে দাঁড়ায়। আসলে এখানে আমার মনে হয় আমরা বাদে আরো অনেকেই সাহায্য করে মানুষদেরকে। তো যাদের কাছে কম্বল আছে বা শীতের বস্ত্র আছে, আমরা তাদেরকে একটু কম দিতে চাচ্ছি। এখন যাদের একেবারেই নেই, আমরা আগে তাদেরকে দিতে চাচ্ছি। দেখবে, ওরা দেখবে কাছের থেকে মানুষের আসলে কষ্ট, এটা যখন দেখবে যে মানুষ কতটা কষ্ট, মানুষের জন্য কাজ করতে হবে, তখন মানুষ পড়াশোনা করার, প্রতিষ্ঠিত হওয়ার আসলে তাদের মধ্যে উদ্দীপনা কাজ করবে। আমরা আসলে শিখাই ভুল, পড়াশোনা করে সে গাড়ি ঘোড়া চলে, এটা ভুল। যে পড়াশোনা করে শিক্ষিত হয়, যখন সে উপার্জন করতে পারে, সে মানুষের জন্য কাজ করতে পারবে। এটা যখন শেখানো হবে, মানুষের কষ্টকে কাছে থেকে জানবে, তখন এই ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহী হবে। এটা অনুপ্রেরণা যোগায় যে এখন যদি আমি 200 দিতে পারি, আগামীবার যেন আমি 400 দিতে পারি। তার জন্য আমাকে আরো প্রতিষ্ঠিত হইতে হবে, আমাকে আরো কর্ম করতে হবে। এই উদ্দীপনাটা এখান থেকে নিয়ে যায় আসলে, এই স্পৃহাটা এখান থেকে আমরা পাই আসলে। সাহায্য করা, যারা অসহায় মানুষ আছে পথে ঘুমায় কষ্ট করে, তাদের জন্য এই ব্যবস্থা করা, এটা প্রতি বছরই করা হয়। প্রতি বছরই শুধু কম্বল না, বিভিন্ন সময় চাল ডাল আলু পেঁয়াজ বিভিন্ন সময় এটা দেওয়া হয়, রমজানে দেওয়া হয়, বিভিন্ন সময় লোক খাওয়ানো হয়। এই যে সামনে 27 তারিখে আবার প্রায় 1000 লোকের খাবারের আয়োজন আছে আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহ যেন আমাদের এটাকে কবুল করে নেয় এবং সবাইকে সাহায্য করার আরো বেশি বেশি তৌফিক দান করে। কতজন লোককে কম্বল দিচ্ছেন আজকে? আপাতত 200 লোককে কম্বল দিচ্ছি আজকে। কাদের দিচ্ছেন এগুলো? যারা পথ ঘুমায়, পথ শিশু রাস্তা শীতে ঘুমাচ্ছে, শুধু তাদের জন্য, গরিবদের জন্য এটা আমরা বেছে বেছে তারপর দিব, গণহারে সবাইকে দিব না। আচ্ছা, এদেরকে যে আসলে কম্বলগুলো দিচ্ছেন, এটা কি আসলে আলাদা কোনো ফান্ড থেকে দিচ্ছেন কি? না, আলাদা কোনো, এটা ব্যক্তিগত ফান্ড, আমার নিজস্ব ফান্ড, সম্পূর্ণ নিজস্ব ফান্ড। না মানে এরকম কি না আসলে যে এদেরকে একটা অংশ দিবেন আপনি, এর জন্য জমা করে রাখছেন বা আলাদা করে রাখেন? না, এরকম কিছু না। আমার যা ইনকাম হয় তার মধ্যে থেকে 2.5% আমি জাকাত প্রতি বছরই, প্রতি মাসে এটা দিয়ে দিই। কেমন লাগছে খালা কম্বল পাইয়ে? ভালো বাবা, ভালো লাগে। কম্বল পাইছেন? আমি পাই না, এটাই পাইছি বাবা। প্রথম? হয় এটা প্রথম। রাতে ঠান্ডা লাগে? রাতে ঠান্ডা লাগে। কেমন ঠান্ডা? ঠান্ডা লাগে না, শীতের দিন ঠান্ডা লাগে। এই কম্বলটা এখন পাইলাম বাবা। আজকে ঘুম কেমন হবে? আজকে ঘুম ভালাই হইব, কম্বলটা পাইছি একটু ঘুমাইতে, শরীরটা গরম হইব। আচ্ছা, যারা দিছে তাদের জন্য দোয়া করবেন না? আমি দোয়া করবো, আল্লাহ তোমার আল্লাহ বাবা জানমান ভালো রাখবো, বাপার বুকে পোলা বান্ডে সুখে থাকবো, ভালো থাকবো। তোমাকে আল্লাহ দোয়া দূর যায় সুখে রায় আল্লাহ। কেমন লাগছে কম্বল পেয়ে? ভালো, ভালো লাগছে। কম্বল আরো কেউ দিছে? না, কেউ দেয়নি? এর মধ্যে দেয় নাই বছরে। ঠান্ডা না অনেক? ঠান্ডা তো হচ্ছে। ঠান্ডার মধ্যে একটা কম্বল পাইছেন? হ্যাঁ, ঘুম কেমন হবে? ভালো, ভালো হবে। কি ভালো হবে? ঘুম ভালো হবে। আচ্ছা, আপনাকে আমি, আমার সাথে চলেন, আমি আপনাকে সামনে থেকে আরেকটা দিয়ে দেবো, ওখানে আরো দিয়ে একটা মনে হয় আছে। আমার একটা দেন। নামাজ